একটা খাবারের প্লেট এরকম সুন্দর করে রেডি হওয়ার জন্য কিন্তু অনেক গল্প থাকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? অনেক দিন পর একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আমি রোজি কুমিল্লা থেকে। এই যে সব রেডি করা থাকলে রান্না কিন্তু কোনো ঝামেলাই নাই, বেশি কষ্ট হচ্ছে রেডি করাটা। সব কিছু রেডি থাকলে সুন্দর মতো রান্না করা যায় এবং রান্নাটাও অনেক মজা হয়। আর এই সব কিছু রেডি করতেছে আমার বড় মেয়ে। আমি চিন্তা করতেছি কবে আমার মেয়েটা এত বড় হয়ে গেল, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ফ্রাইড রাইসটা তার খুবই পছন্দের এবং সে বানাতে বানাতে এখন মাশাআল্লাহ পারফেক্টভাবে ফ্রাইড রাইসটা বানাতে পারে। আসলে আমি কখনোই আমার মেয়েদেরকে, দুই মেয়েকে কাজ করতে দেই নাই, কারণ আমি চাই না তারা হাত পুড়ে ফেলুক বা কাজ করতে গিয়ে কোনো একটা অঘটন ঘটুক। শুধু বলেছি পড়ালেখা করো, আমি আছি। আমি থাকতে আমার মেয়েরা কষ্ট করবে, এটা আমি সহ্য করতে পারবো না। কিন্তু তারপরেও হালকা নুডলস রান্না করতে করতে হালকা পাতলা ফ্রেঞ্চ ফ্রাই, বিকেলের নাস্তা টুকিটাকি বানাতে গিয়ে মানে ও মাশাল্লাহ আলহামদুলিল্লাহ পারফেক্ট রাঁধুনি হয়ে গেছে, তাও ফ্রাইড রাইসের উপরে। আমি ফ্রাইড রাইস কিন্তু রান্না করতে পারি না, ওই রান্না করে আমার বাসায়। যখনই ওর খেতে মন চায় সে সব জিনিসপত্র নিজেই কিনে আনে, ওর বাবাকে বলে, ওর বাবা নিয়ে আসে, তারপর সে নিজেই সব রেডি করে এবং সুন্দর করে রান্না করে প্লেটে সাজিয়ে আমাকে পরিবেশন করে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারে। চিন্তা করি কবে, এই কিছুদিন আগেই তো সে জন্মগ্রহণ করেছিল, কবে এত বড় হয়ে গেল মাশাল্লাহ আমার বড় মেয়েটা। সবাই আমার বড় মেয়ের জন্য দোয়া করবেন। সে অনার্স সেকেন্ড ইয়ারে আছে। তার মনের সকল নেক ইচ্ছা যেন আল্লাহ পূরণ করেন। তার জন্য যেন একটা জীবন সঙ্গী তাকে কেয়ার করবে, তাকে সাপোর্ট করবে, তাকে সব কিছু শেয়ার করবে, মানে কোনো প্রকার যাতে কষ্ট না দেয় এমন একটা জীবন সঙ্গী যেন তার মনের মতো আল্লাহ মিলাই দেয়। অনেক অনেক দোয়া এবং শুভকামনা দিবেন আমার মেয়ের জন্য। আর সবার জন্য রইল আমার অনেক অনেক দোয়া এবং শুভকামনা। সবাই আমার ভিডিওটা দেখে বলবেন কেমন হয়েছে ভিডিওটা। সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।